কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে উদ্ভূত পরিস্থিতিতে দফায় দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন সূচি ঘোষণা করা হলেও বাকি পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দাবিতে ২০ আগস্ট পুলিশি বাধা ডিঙিয়ে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেদিনই বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। তবে কোন পদ্ধতিতে ফল ঘোষণা করা হবে সেটি নির্ধারণ করা হয়নি। অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। অবশেষে বুধবার ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি ও সমমানের না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে পরীক্ষার্থীদের এসএসসির ফলাফল গুরুত্ব পাবে বলে সময় সংবাদকে জানান চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এইচএসসিতে যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফল হবে উত্তরপত্র মূল্যায়ন করে, আর যেগুলোর পরীক্ষা হয়নি, বাতিল হয়ে গেছে, সেই বিষয়গুলোর ফলাফলটা আসবে এসএসসিতে যে রেজাল্ট হয়েছে তাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। এই দুই পদ্ধতিতে মিলে তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। সব বোর্ডেরই একই সিদ্ধান্ত। অক্টোবরের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। রেজাল্টটা অক্টোবরের মাঝামাঝি সময় হতে পারে, এটা এখনো তারিখ নির্ধারণ হয়নি। অনুষ্ঠিত না হওয়া এইচএসসি পরীক্ষার নম্বর নির্ধারণে সুস্পষ্ট মতামত দিয়ে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।